লাস্ট এপিসোডের শুরুতে আমরা একটা সিন দেখেছিলাম, কিন্তু আমি এটা জানি না যে সেটা কি ফিউচার নাকি পাস্ট, তাই আমি সেই বিষয়ে আর না বলি। এরপর আমরা দেখেছিলাম নারুটো তাদের ভিলেজে ফিরে এসেছে, আর এরই সাথে সে সেখানে তার আসল রূপ দেখায়। আর সবশেষে আমরা দেখতে পারি তারা লেডি সুনাটের কাছে চলে আসে। তখন লেডি সুনাটে বলে, আমি তোমাদের একটা টেস্ট নেব। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লেডি সুনাটে বলে, তোমাকে একটা টেস্ট দিতে হবে। এটা শুনে নারুটো বলে, হ্যাঁ আমি এর জন্য তৈরি আছি। তখন তিনি বলে, তোমার সাথে সাকুরাকেও টেস্ট দিতে হবে, কারণ সে আমার স্টুডেন্ট, আর আমি এটা দেখতে চাই যে সে এতদিনে কি শিখেছে। তখনই সেখানের দরজা খুলে দুজন পার্সন ভেতরে চলে আসে। তখন আমরা দেখতে পারি সেই দুই পার্সন শিকামারু আর দিমারি ছিল। আর সেখানে শিকামারু নারুটোকে দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সাকুরা অনেক বেশি খুশি হয়ে বলে, শিকামারু দেখো সে ফিরে এসেছে। তখনই শিকামারু অনেক বেশি খুশি হয়ে বলে, ও নারুটো তুমি চলে এসেছো। তখনই নারুটো তার কাছে এসে বলে, সত্যি তুমি তো অনেক বড় হয়ে গেছো। তখন শিকামারু বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর আমার মনে হয় তুমি আগের থেকে অনেক বেশি বদলে গেছো। তখন নারুটো বলে, হ্যাঁ আমিও অনেক বেশি বদলে গেছি। এটা শুনে সাকুরা বলে, না না তুমি তার কথা বিশ্বাস করো না, সে একটুও বদলায়নি, সে এখনো ঠিক আগের মতোই আছে। তখন নারুটো বলে, তাহলে কি আমার শিকামারু অথবা এই মেয়ের সাথে কম্পিটিশন করতে হবে? এটা শুনে লেডি সুনাটে বলে, না তোমাদের তাদের কারোর সাথেই কম্পিটিশন করতে হবে না, তোমাদের সাথে যেই পার্সন কম্পিটিশন করবে সে এই সময় সেখানে আছে। এটা শুনে যখনই নারুটো জানালা দিয়ে বাইরের দিকে তাকায়, তখনই সে সেখানে কাকাসি সেন্সেকে দেখতে পায়। তিনি সেখানে বসে একটা বই পড়ছিল। তাকে দেখে নারুটো বলে, কাকাসি সেন্সে আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তখনই লেডি সুনাটে বলে, সেই তোমাদের কম্পিটিটর হবে। তখনই নারুটো তাকে একটা বই দেয়, আর সেই বই দেখে সে অনেক বেশি শক আর অনেক বেশি খুশি হয়ে যায়। তখন নারুটো বলে, এই বই আমার একটুও পছন্দ হয়নি, আর এমনিতেও আমার বই পড়তে একটুও ভালো লাগে না। তখনই আমার মনে পড়ে যে আপনি বই পড়তে অনেক ভালোবাসেন, এরই জন্য এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। এইসব শুনে মাস্টার জিরা ভাবছিল সে একটা ইডিয়েট, সে এই বই তাকে এমনিতেই দিয়ে দিয়েছে, এখনো এই বই আমি মার্কেটে রিলিজ করিনি। তখন সেখানে লেডি সুনাটে বলে, সে এটা কি করলো? এখন তো সে সারাদিন শুধু এই বই পড়বে। আর যখনই কাকাসি সেন্সে সেই বইটা ওপেন করে, তখন সেই বইয়ের ভেতর থেকে অনেক বেশি লাইট তার চোখে এসে পড়ে, আর এরই সাথে তিনি অনেক বেশি খুশি হয়ে যায়। তখন কাকাসি সেন্সে বলে, আমি এখন আর এই বইটা পড়বো না, আমি এই বই পরে পড়বো। এটা বলেই যখনই তিনি সেখান থেকে ভেতর দিকে আসতে শুরু করে, তখনই লেডি সুনাটে বলে, হে কাকাসে, তোমায় তাদের একটা এক্সাম নিতে হবে, তাই এখন থেকেই তুমি তাদের এক্সাম টিচার। এটা শুনে কাকাসে সেন্সে বলে, তাদের দুজনেরই, এর মানে সাকুরারও? তখন লেডি সুনাটে বলে, হ্যাঁ তারও এক্সাম নিতে হবে, কারণ আমি এই জিনিসটা দেখতে চাই যে সে এতদিনে কি শিখেছে, আর আমি এতদিনে যা কিছু শিখিয়েছি সেগুলো কি তার জন্য ঠিক আছে? তখনই কাকাসে সেন্সে বলে, না আমি এখন তাদের এক্সাম নিব না, আমি তাদের এক্সাম পরে নেব। এটা বলেই তিনি সেখান থেকে চলে যায়। তখন সাকুরা বলে, নিশ্চয়ই তিনি এখন সেই বইটা পড়ার জন্য গেছে। এটা শুনে নারুটো বলে, ও তাহলে আমার তাকে বই দেওয়াটাই ঠিক হয়নি। তখন লেডি সুনাটে বলে, এই এক্সামের মধ্যে তোমরা দুজন একই টিমে থাকবে। এটা শুনে তারা একটু শক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তাহলে কি আমরা দুজনই একই টিমে থাকবো? আর এরপর যখন তারা সেখান থেকে বের হয়ে আসে, তখন তারা ডিসাইড করে যে এখন তাদেরকে এই এক্সামের জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে। তখনই নারুটো শিকামারুর কাছে চলে যায় আর বলে, ওহো সে এখানে কি করছে? তখন শিকামারু বলে, সে এখানে একটা কাজের জন্য এসেছে, তাদের ভিলেজে এই সময় জুনিন এক্সাম চলছে। এটা শুনে নারুটো একটু শক হয়ে জিজ্ঞেস করে, কি জুনিন এক্সাম? তখন সে বলে, হ্যাঁ জুনিন এক্সাম, সেন্ট ভিলেজে কিছুদিনের মধ্যেই জুনিন এক্সাম হবে, আর সেই এক্সামের জন্যই আমরা এখানে কিছু প্রিপারেশন করার জন্য এসেছি, আর সেই কম্পিটিশনের জন্যই এই ভিলেজ থেকেও সবগুলো জুনিন সেখানে যাবে। তখন শিকামারু বলে, আমিও সেখানে যাব, কারণ এখন এই ভিলেজের মধ্যে তুমি বাদে বাকি সবাই জুনিন হয়ে গেছে। এটা শুনে নারুটো অনেক বেশি শক হয়ে বলে, কি সবাই জুনিন হয়ে গেছে? এটা কখন আর কিভাবে হয়েছে? তখনই সাকুরা বলে, হ্যাঁ আমিও জুনিন হয়ে গেছি। এটা শুনে নারুটো আরো অনেক বেশি শক হয়ে বলে, এটা তো আমার সাথে একটুও ফেয়ার হচ্ছে না। তখনই নারুটো জিজ্ঞেস করে, তাহলে কারা কে হয়েছে?
তখন শিকামারু বলে কারা লর্ড কাজুকাগে। তখনই সিন শিফট হয় আর আমরা সেন্ট ভিলেজ দেখতে পাই যেখানে লর্ড কাজুকাগে দাঁড়িয়েছিল। তখনই সেখানে এক পার্সন চলে আসে আর বলে লর্ড কাজুকাগে। তখনই আমরা দেখতে পারি সেখানে কারা দাঁড়িয়েছিল। তখনই আমরা দেখতে পারি নারুটো এইসব কিছু জেনে অনেক বেশি রেগেছিল আর এরই সাথে সে বলে কারা যদি তাদের ভিলেজের লর্ড কাজুকাগে হয়ে যায় তাহলে কি হয়েছে, আমিও আমাদের ভিলেজের হোকাগে হব। আর তোমরা দেখো একদিন আমার স্ট্যাচু সেখানে হবে আর এটা আমি একদিন না একদিন করে দেখাবো। এইসব শুনে সাকুরা ভাবছিল সে পুরোপুরি বদলে গেলেও তার মাইন্ড কখনো বদলাবে না। তখনই সিন শিফট হয় আর আমরা কাকাসি সেন্সেকে দেখতে পাই সে এক জায়গায় দাঁড়িয়ে সেই বই পড়ছিল। তখনই তার কাছে মাস্টার জিরায়া চলে আসে আর বলে এখন থেকে তোমাকেই নারুটোর দায়িত্ব নিতে হবে, তাই এখন থেকে তুমি তার উপর নজর রাখবে যে সে কখন কি করে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সেন্ট ভিলেজের সবগুলো নিনজা একসাথে বসে এই জিনিসটা ডিসাইড করছে যে তাদেরকে জুনিন এক্সামের মধ্যে কি করতে হবে আর কোন জিনিসটা করা যাবে না, এরই সাথে কারা কারা এই এক্সামের মধ্যে পার্টিসিপেট করবে। তখনই সেখানে তাদের এক সেনাপতি বলে তোমরা কি শুনেছো এখানে একটা রুমার ছড়াচ্ছে। তখন তারা জিজ্ঞেস করে কেমন রুমার। তখন সেই সেনাপতি বলে কিছুদিন আগে একটা নতুন গ্যাং উঠে দাঁড়িয়েছে আর সেই গ্যাংয়ের নাম আকাসুকি। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি মাস্টার জিরায়া বলছে আকাসুকি গ্যাং তাদের চাল শুরু করে দিয়েছে। এটা শুনে কাকাসে সেন্সে বলে কি তারা তাদের মুভ শুরু করে দিয়েছে। তখন মাস্টার জিরায়া বলে হ্যাঁ এটা কোনো অবাক করার বিষয় না, কারণ এটা তো হওয়ারই ছিল। আর অন্যদিকে সেন্ট ভিলেজের সেই সেনাপতি বলে এই আকাসুকে গ্যাং 9 জন মেম্বার নিয়ে তৈরি হয়েছে আর তারা সবাই নিনজা। তখনই আমরা জানতে পারি এই গ্যাংয়ের মধ্যে সাসকের ভাই সহ আরো অনেকগুলো নিনজা ছিল। তখন সেই সেনাপতি সেই গ্যাং সম্পর্কে যতটুকু জানতো সেই সব কিছুই তাদের সামনে খুলে বলে। তখন সেখানে গারাও এই সব কিছুই মন দিয়ে শুনছিল যে ফাইনালি এখানে আকাসুকি চলেই এসেছে। তখন সেনাপতি বলে আমি এর জন্য প্রথমেই সবাইকে ইনফর্ম করে রেখেছি। আর অন্যদিকে কাকাসে সেন্সে জিজ্ঞেস করে তারা কি চায়। তখন মাস্টার জিরায়া বলে আমি তোমাকে আগেই বলেছি তারা এরকম কিছু চায় যার মধ্যে অনেক ভারী আর পাওয়ারফুল চাকরা আছে, যেমনটা নাইনটেল ফক্স যা নারুটোর ভেতর আছে। এরই জন্য আমি নারুটোর দেখাশোনা করার জন্য তোমাকে বলেছি। আমার কিছু কাজ আছে, এরই জন্য আমি এই সময় এই কাজটা করতে পারবো না। আর অন্যদিকে সেনাপতি বলে আমি তাদের সবাইকে আগেই ইনফর্ম করে রেখেছি যে আকাসুকি এই ভিলেজের মধ্যে আসবে। আর আমি তাদেরকে এটাও বলে রেখেছি যদি তোমরা আননোন কিছু দেখো তাহলে আমাকে দ্রুত জানাবে। আর যেহেতু জুনিন এক্সাম খুব কাছেই সেহেতু আমরা আমাদের গার্ড আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। আর এরই সাথে তিনি বলে আকাসুকিরা কালো কাপড় পরে থাকে আর এরই সাথে তাদের কাপড়ের মধ্যে রেড ক্লাউড মার্ক থাকে। আর এরই সাথে তিনি সেখানে আকাসুকিদের সম্পর্কে যত কিছু জানতো সবকিছুই বলে দেয় আর বলে এই সব কিছুই আমাকে মাস্টার জিরায়া বলেছে। আর মিটিং শেষে যখন তারা সেখান থেকে যাচ্ছিল তখনই তাদের চিফ সেনাপতিকে বলে তুমি কিছুদিন যাবৎ অনেক বেশি হার্ড ওয়ার্ক করছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। তখন সেনাপতি বলে আমাদের ভিলেজের মানুষদের প্রোটেকশনের জন্য এতটুকু তো করতেই হতো। এইসব বলতে বলতেই তার বডিতে একটা রিয়াকশন হয় আর তার মাথায় অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। এর জন্য তিনি সেখানেই থেমে যায়। এটা দেখে চিফ জিজ্ঞেস করে কি হলো তুমি হঠাৎ করে থেমে গেলে কেন, নিশ্চয়ই তোমার কাজের চাপের জন্য শরীর খারাপ হয়ে গেছে, তোমার একটু কাজের প্রেশার কমিয়ে দেওয়া দরকার। তখন সেনাপতি বলে না না এরকম কিছুই হয়নি। আর এরই সাথে তিনি বলে তারা আসছে। তখনই সিন শিফট হয় আর আমরা দুজন আকাসুকিকে দেখতে পাই। তখনই তাদের মধ্যে একজন বলে আমরা সঠিক ডাইরেকশনে যাচ্ছি তো। এটা শুনে অন্যজন বলে কোনো টেনশন করো না আমরা সঠিক ডাইরেকশনেই যাচ্ছি। এটা শুনে সে বলে আমাদের যেই সব কিছু প্রিপেয়ার করার দরকার ছিল সেই সব কিছু প্রিপেয়ার করা আছে তো। তখন অন্যজন বলে হ্যাঁ যতটুকু আমরা প্রিপেয়ার করে রেখেছি ততটুকু আমাদের জন্য যথেষ্ট হবে। আমি অনেক অ্যামেজিং শিনোবিও, তাই আমি এই জিনিসটা প্রুফ করে দেখাবো যে আমার অত বেশি প্রিপারেশনের দরকার পড়ে না। এটা বলেই সে ব্যাগের চেন খুলে সেই ব্যাগের ভেতর হাত দেয়। তখন আমরা তার হাতের মধ্যেই একটা মুখ দেখতে পাই। এরই সাথে সে বলে আমার কাছে একটা ব্যাকআপ প্ল্যানও আছে আর এমনিতেও আমাদের তো শুধুমাত্র ওয়ান টেলের সাথেই ফাইট করতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই গারা তার অফিসে বসে কাজ করছিল। তখনই সিন শিফট হয় আর আমরা নারুটো আর সাকুরাকে দেখতে পাই। তখনই সেখানে নারুটো বলে কাকাসে সেন্সে কোথায় চলে গেছে, তিনি সবসময় এরকমই করে, তার এত বেশি লেট কেন হয়। তখনই সেখানে কাকাসে সেন্সে চলে আসে।
তাকে দেখে নারুটো আর সাকুরা অনেক বেশি রেগে যায়। তখন কাকাসে সেন্সে বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ হঠাৎ করে আমার কাছে কিছু ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিল। তখনই সেখানে নারুটো বলে, দেখো এই প্লেসটা কত বেশি সুন্দর হয়ে গেছে। এই প্লেসটা দেখে তো আমাদের পাস্টের কথা মনে পড়ে গেল, যে যখন প্রথমবার আমাদের স্কোয়াড 7 তৈরি হয়েছিল তখন আমরা এখানে কত বেশি এনজয় করেছিলাম। আর এখানেই কাকাসে সেন্সে তার বেল এক্সাম নিয়েছিল, আর সেই এক্সামের মধ্যেও আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। তখনই সেখানে কাকাসে সেন্সে বলে, কিন্তু এই সময় তোমাদের টিমের একজন মেম্বার মিসিং আছে, আর সে সাসকে। এটা শুনে নারুটো আর সাকুরা অনেক বেশি স্যাড হয়ে যায়। তখন সাকুরার মনে পড়ে যে লাস্ট টাইম যখন সে এখান থেকে চলে যাচ্ছিল তখন সে আমাকে বলেছিল তুমি অনেক বেশি অ্যানোয়িং, আর এর পরের মুহূর্তেই সে আমার পেছনে চলে এসেছিল আর আমাদের সবাইকে তার সাথে এরকম ব্যবহার করার জন্য ধন্যবাদ জানিয়ে আমাকে বেহুশ করে দিয়েছিল। আর তার কথা মনে পড়ে নারুটোরও অনেক খারাপ লাগে, কারণ সে যখন এখান থেকে লাস্ট টাইম চলে যাচ্ছিল তখন নারুটো বলেছিল তুমি এখান থেকে যেও না, নয়তো তোমাকে ওরোচিমারু কখনোই ক্ষমা করবে না। কিন্তু সে আমার কোনো কথা না শুনেই এখান থেকে চলে গিয়েছিল। আর এরই সাথে আমরা দেখতে পারি তারা সেখানে সাসকের কথা ভাবতে ভাবতেই অনেক বেশি স্যাড হয়ে যায়। এইসব দেখে কাকাসি সেন্সে ভাবছিল আমার এখানে সাসকের কথা তোলাটাই ভুল হয়েছে। এইসব ভেবেই কাকাসি সেন্সে সেখানে বেল বাজায়, আর এই বেল দেখে তারা দুজন একটু শক হয়ে বলে এটা আবার কি। তখন কাকাসি সেন্সে বলে, এটা তোমাদের বেল এক্সাম, আর নিশ্চয়ই তোমরা তো এটা জানোই যে এই এক্সামের মধ্যে তোমাদেরকে কি করতে হবে। তখন সাকুরা বলে, হ্যাঁ আমরা এই এক্সামের রুলস সম্পর্কে জানি, কারণ আপনি যখন লাস্ট টাইম আমাদের এই এক্সামটা নিয়েছিলেন তখন আপনি আমাদেরকে খুব ভালোভাবেই এই এক্সামের রুলসগুলো বলেছিলেন। তখনই আমরা দেখতে পারি যে যখন কাকাসি সেন্সে আমাদেরকে এই বেল ট্রেনিং করিয়েছিল তখন তিনি বলেছিল যে তোমরা এই বেল হাসিল করার জন্য আমাকে না মেরে যা ইচ্ছা তাই করতে পারবে। তখনই নারুটো বলে, ঠিক আছে আমরা এর জন্য তৈরি আছি। তখনই সেখানে সাকুরা তার গ্লাভস বের করে সেই গ্লাভস পরে ফেলে, আর নারুটো তার মাথার বেল টাইট করে। আর এরই সাথে তারা বলে, এইবার আমরা এই বেল যে করেই হোক হাসিল করেই ফেলবো। এটা শুনে কাকাসে সেন্সে বলে, ঠিক আছে আমিও এটা দেখব, কিন্তু এইবার আমি তোমাদেরকে একটুও ঢিল দিব না। এটা বলেই তিনি সেখানে তার শেরিঙ্গান অ্যাক্টিভেট করে ফেলে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সেন্ট ভিলেজের বাইরে এই সময় তারা অনেক কড়া গার্ড দিচ্ছে। তখনই তারা দেখতে পায় তাদের ভিলেজের দিকেই দুজন পার্সন আসছে, আর যখনই সেখানের ধুলো সরে যায় তখনই তারা তাদের ড্রেসে রেড ক্লাউড মার্ক দেখতে পায়। আর এরই সাথে তারা এই জিনিসটা বুঝতে পারে যে তারাই আকাসুকি। তখনই তারা তাদের সেনাপতিকে এই জিনিসটার সম্পর্কে ইনফর্ম করে, আর খবর পাওয়ার সাথে সাথেই সেনাপতি সেখানে চলে আসে। তখনই এক গার্ড সেনাপতিকে জিজ্ঞেস করে এখন আমাদের কি করা দরকার। তখন সেনাপতি বলে এখন আমাদের কিছুই করতে হবে না। এটা বলেই সে সেই আকাসুকিদের সামনে চলে আসে আর বলে আপনারা যা যা করতে বলেছিলেন আমি সেই সব কিছুই করে রেখেছি, তাহলে এখন ভেতরে চলুন। আর এরই সাথে তারা ভেতরে আসতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেখানে গার্ড মরে পড়ে আছে। তখন আমরা জানতে পারি এখানে যত গার্ড ছিল তাদের সবাইকে সেনাপতি আগেই মেরে ফেলেছে। এইসব দেখে সেই আকাশুকে বলে সত্যি তুমি অনেক ভালো কাজ করেছো। তখনই সিন শিফট হয় আর আমরা নারুটো আর সাকুরাকে দেখতে পাই। তখন নারুটো বলে হ্যাঁ আমরা দুজনই এখন তৈরি আছি। তখনই আমরা সেখানে লেডি সুনাটাকে দেখতে পাই। তিনি মিস সুজুনোকে বলে দেখো সাকুরা এতদিনে কেমন ট্রেনিং করেছে। তখনই নারুটো সেখান থেকে দৌড়ে এগোতে শুরু করে আর বলে ঠিক আছে তাহলে আমি কাকাসে সেন্সের কাছ থেকে বেল নিয়ে আসছি। তার এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।